সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইথন বাংলা ভিডিও টিউটোরিয়ালে। আমাদের আজকের টপিক হচ্ছে প্যাটার্ন। পাইথনে প্রোগ্রাম করে কিভাবে আমরা খুব সহজেই প্যাটার্ন তৈরি করতে পারি সেই বিষয়ে কথা বলবো। তার সাথে কথা বলবো আজকে আমরা প্রিন্ট এফ এর সাহায্যে কিভাবে আমরা নামাতা তৈরি করতে পারি। যে কোনো সংখ্যার যে কোনো ডিজিটের আমরা নামাতা কিভাবে তৈরি করতে পারি সে বিষয়েও কথা বলবো আজকে। সরাসরি চলে যাবো আমাদের এডিটরে। একটা ফাইল তৈরি করে নিবে এখান থেকে। pattern.python। এখানে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি n নামে, যার ভ্যালু দিব আমি 5। একটা লুপ নিচ্ছি, ফর লুপ। একটা ভেরিয়েবল নিচ্ছি a। এই এর ভিতর আমি ইন করব রেঞ্জ। রেঞ্জ ইনিশিয়ালাইজ হবে 1 থেকে এবং আপডেট হবে কন্ডিশন হচ্ছে 5 এই n। আমি আবারও বলতেছি, এখানে আমরা একটা লুপ নিচ্ছি, এই এ ভেরিয়েবল এর ভিতর ইন করতেছি রেঞ্জ। এই রেঞ্জে শুরু হবে 1 থেকে। এর কন্ডিশন আমরা দিচ্ছি এই n এর যে ভ্যালু আছে 5, এই n কে আমরা দিচ্ছি কন্ডিশন এবং এই আপডেট হবে 1 করে কোলন। এখন আমি প্রিন্ট করব। কাকে প্রিন্ট করব? প্রিন্ট করব এই এ কে। এ কে ইন্ট্রো করব। ইন্ট্রো করব কাকে ইন্ট্রো করব? যে কোনো একটা স্ট্রিংকে আমি ইন্ট্রো করব। আমি এখানে কি করছি, এখানে একটা লুপ নিছি, ফর লুপ, যার ভেরিয়েবল হচ্ছে এ। এই এর ভিতর ইন করছি, বলতেছি শুরু হবে 1 থেকে। কন্ডিশন হচ্ছে এই n, যার ভ্যালু হচ্ছে 5 এবং পরিবর্তন হবে 1 করে, আপডেট হবে। প্রিন্ট করতেছে এই এ। এর সাথে ইন্ট্রো করতেছি, আমরা যে কোনো একটা স্ট্রিংকে ইন্ট্রো করব। আমি প্লাস, এই প্লাস এই স্ট্রিংকে আমি প্রিন্ট করব। যেহেতু এটা আমাদের কোটেশনের ভিতর, সেজন্য এটা আমাদের স্ট্রিং হয়ে আছে। আর এটা আমাদের কোটেশনের ভিতর না, সেজন্য আমাদের কি করবে, এই এর সাথে ইন্ট্রো করবে, গুণ করবে আমাদের এই স্ট্রিংকে। এখন যদি আমি রান করি এখান থেকে, রান, আমাদের ফাইলটা হচ্ছে প্যাটার্ন। আমাদের এখানে দেখাচ্ছে প্লাস প্লাস 2টা 3টা 4টা। এখানে যদি আমি একটু +1 দেই তাহলে আমাদের 5টায় চলে আসবে রান। এই হচ্ছে আমাদের একটা নকশা। এটি হচ্ছে আমাদের প্যাটার্ন। এটা হচ্ছে আমাদের কি প্যাটার্ন। এটা আমাদের একটা নকশা হয়ে গেছে। এখানে আমরা যদি এখানে অন্য কোনো স্ট্রিং হিসেবে অন্য কোনো অপারেটর ইউজ করি, আমি ইন্ট্রোকে ইউজ করলাম স্ট্রিং হিসেবে, আবার যদি রান করি, দেখতে আমাদের খুব সুন্দর লাগতেছে। আমরা যদি এখানে এর ভ্যালুটা একটু বাড়াই দেই, 10 দেই, তাহলে দেখতে আরেকটু সুন্দর লাগবে। রান। ইয়েস, আমাদের এখানে দেখতে আরো সুন্দর লাগতেছে। এখানে আমরা যে অপারেটর বা যে স্ট্রিংকে এখানে দিব, সেটাই আমাদের কি হবে, এরকম প্যাটার্ন হয়ে যাবে। প্যাটার্ন। এখন যদি আমরা এখানে ডিভাইডেড কি ইউজ করি, এই ডিভাইডেড আমাদের প্যাটার্ন হয়ে যাবে। রান। আমাদের ডিভাইডেড প্যাটার্ন হয়ে গেছে। এখানে এটা কিভাবে কাজ করতেছে আমি আবার দেখাচ্ছি। এখানে এই রেঞ্জ করতেছে আমাদের এই এ ভেরিয়েবলের ভিতর ইন করতেছে, শুরু হবে 1 থেকে n+1। n এর ভ্যালু হচ্ছে 10। 10 পর্যন্ত আমাদের লুপ চলবে। যতক্ষণ না পর্যন্ত 10 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা থামবে না। আমার এই এর ভিতর ইন করতেছে 1, এটা এখানে চলে আসতেছে
এখানে এ ইন্টো এই এ ইন্টো স্ট্রিং ডিভাইডেড একের সাথে ইন্ট্রো করলে একটা ডিভাইডেড এখানে একটাই চলে আসছে, আবারও উপরে যাচ্ছে যেহেতু পরিবর্তন হচ্ছে 1 করে এখানে আসবে এখন 2 টু এখানে আমাদের লোপটা স্টপ হবে না, যেহেতু এখানে বলা হয়েছে যে আমাদের যখনই 10 হবে তখন আমাদের লোপটা স্টপ হবে, এছাড়া স্টপ হবে না। আবার এখানে 2 আসতেছে, এখানে 2 এর সাথে ইন্টু করতেছে এই ডিভাইডেড, যার ফলে 2 এর সাথে একে ইন্টু করলে 2, আবারও উঠতেছে এইভাবে 3 4 5। আমরা এখানে যে স্ট্রিং দিব সেই স্ট্রিং এর সাথে আমাদের কি করতেছে, গুণ করতেছে। এই হচ্ছে আমাদের প্যাটার্ন নিয়ে আমরা আরো অনেক কথা বলবো। আমরা অনেক ধরনের প্যাটার্ন তৈরি করব যখন আমরা অ্যাডভান্স লেভেলের পাইথন প্রোগ্রামিং করব। তো আজকে এই থাকবে আমাদের প্যাটার্ন নিয়ে। আমি এখন কথা বলবো কিভাবে আমরা খুব সহজেই যে কোনো ডিজিটের নামাতা তৈরি করতে পারি এই ফর লুপের সাহায্যে। আমি চাচ্ছি 10 এর নামাতা তৈরি করার জন্য একটা ভেরিয়েবল নিব টি নামে, এর ভিতর রাখবো 10, একটা ফর লুপ নিব এ নিলাম, এর ভিতর ইন করব রেঞ্জ বলে দিব আমাদের ইনিশিয়ালাইজ 1, কন্ডিশন হচ্ছে আমাদের এই টি প্লাস 1 এবং আপডেট 1 কোলন। প্রিয় শিক্ষার্থী, এর আগে আপনারা দেখছেন আমি আপনাদের প্রিন্ট এফ কিভাবে ইউজ করতে হয় আমি আপনাদের সাথে কথা বলছি এর আগে। আজকে আমরা এখানে ইউজ করব এই নামাতা তৈরি করার জন্য প্রিন্ট এর ভিতর এফ কোটেশন। আমি এখানে বলবো এই 10 যেহেতু এটা আমাদের ভেরিয়েবল, তাহলে আমাদের কার্লি ব্র্যাকেটে রাখতে হবে এখানে টি, তারপর আমরা কি করব এখানে ইন্টো করব, আমরা এক্স কে রাখলাম, আবারও কার্লি ব্র্যাকেট, এই কার্লি ব্র্যাকেটের ভিতর এ কে রাখবো এবং ইকুয়াল দিব। এর ফলে কি হবে আমি দেখাচ্ছি, এই টি আমার এখানে এই লুপটা চলবে 10 বার, এই টি কে আমার প্রিন্ট করবে, এই 10 কে আমার প্রিন্ট করবে 10 বার, এবং এই এ প্রিন্ট হবে 1 থেকে 10 বার। আমি যদি দেখাই আমাদের এখানে এই 10 প্রিন্ট হচ্ছে 10 বার, আমাদের লুপটা চলছে এখানে 10 বার, এবং যেহেতু আমরা এখানে এ কে প্রিন্ট করছি, এ কে এর 1 থেকে চলবে, কন্ডিশন হচ্ছে 10 পর্যন্ত, এই 10 আপডেট হবে 1 করে। এখন যদি আমরা এই রেজাল্টটা যদি আমরা চাই 10 ইন্টু 1 হবে 10, 10 ইন্টু 2 হবে 20, 10 ইন্টু 3 হবে 30। এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, তাহলে এখানে দিতে হবে এই টির ভ্যালু হচ্ছে 10 ইন্টু এ, তাহলে এখানে লুপটা ঘুরতেছে আমাদের, এখানে কি হবে 10 ইন্টু 1, যার ফলে এখানে আসবে 10, আবারও আমাদের লুপটা ঘুরবে 10 ইন্টু, এরপর আসবে 2, এখানে আসবে 20, এরপর আসবে 10 ইন্টু 3 30, এইভাবে আমাদের লুপটা 10 পর্যন্ত ঘুরবে। এখন যদি আমরা কোডটা রান করি আমাদের এখানে দেখাচ্ছে ইয়েস 10 20 30 40 60 70 80 90 100। ঠিক এইভাবে আমরা যে কোনো ডিজিটের নামাতা তৈরি করতে পারি। এখন যদি আমরা এখানে 5 দেই তাহলে আমাদের 5 এর নামাতা চলে আসবে, এটা আমাদের 5 এর নামাতা 5 5
সরি, আমাদের এখানে আমি আমাদের এখানে যেহেতু আমরা এই টির ভ্যালু দিচ্ছি 5, এখানে আমরা কি করতেছি, 5 এর নামাতা আউটপুট আউটপুট চাচ্ছি আমাদের এখানে। তাহলে আমরা তো এখানে লুপটা ঘুরবে আমাদের 10 বার, তাহলে এখানে আমরা 10 দিতে হবে আমাদের। এখন যদি আমি কোডটা রান করি, আমাদের চলে আসছে 5 ইন্টু 1 5, 5 ইন্টু 2 10, 5 ইন্টু 3 15। এইভাবে আমাদের লুপটা এখানে 10 বার ঘুরছে, ঘুরে আমাদের এই 5-এর নামটা চলে আসছে। এখন যদি আমরা 6 দেই, এখানে আমাদের কোডটা সুন্দরভাবে কাজ করবে, 6-এর নামটা চলে আসছে। এখন আমরা তো চাইলে পারতেছি যে কোনো ডিজিটের নামাতা বের করতে।